Krausula bas malkuni nokfang rok boroni dalbidal shanmungnati transportni mantri Susanto Chaudhary bai thangai malaikha boroni shanmungno naikolani bagai khajangnai kaisa committee koklam salaimani pai thago koktoma thumnai rok bai koksanan thangai kokno shaka mantri Susanto Chaudhary সমগ্র ত্রিপুরার তো না Asilo koksanani thangai mantri Susanto Chaudhary shaka bas malkuni nokfang rok boroni dalbidal shanmungno khobai bas bara barirnani bagai malai koklam salaika hine boroni shanmungno tiye saijung goshimungna harmaine aboni bagai kaisa committee snamjaknai hine a committee ni bisingtino goshimungna harjaknai busuk jora bara kabang khlaijaka hanke nokfang rok nokhobai thangbai khlainai rokbo jungsalok klaya tikhe harjaknai goshimung hine abai hinina asilo kok shaka mantri Susanto Chaudhary ওনার যে সিন্ডিকেট তার প্রতিনিধিরা বিশেষ করে তারা প্রত্যেকই বাস গাড়ির মালিক কয়েকদিন ধরে তাদের কিছু দাবি দেওয়া নিয়ে পরিবহন মন্ত্রী হিসাবে আমার সঙ্গে দেখা করার জন্য সময় চাইছিলেন এবং আজকে তারা আমার সঙ্গে মিলিত হয় এবং তাদের দাবি সনদ একটা আমার হাতে তুলে দেয় এবং মেইনলি যে বিষয়টা সেটা হচ্ছে তাদের দীর্ঘদিন যাবৎ তাদের যে বাস ভাড়া সেই বাস ভাড়াটা বৃদ্ধি হয়নি বর্তমান যে ফুয়েলের যে সংকট বা জ্বালানির সংকট এবং দামও যেটা বৃদ্ধি পেয়েছে সংকট আমি বলবো না কারণ ভারত সরকার ইতিমধ্যে জ্বালানির সংকট নেই বলে উল্লেখ করেছে এবং প্রতিনিয়তই সে আমাদের কাছে সেই ডাইরেকশন আসছে কিন্তু দাম যে জ্বালানির বৃদ্ধি পেয়েছে সেটাকে বিচার করে বিবেচনা করে এবং তাদের প্রতিদিন যে এক্সপেন্ডিচার রেকারিং এক্সপেন্ডিচার স্টাফ চালনা করতে গিয়ে সেটার কথা উল্লেখ করে বিবেচনায় নিয়ে তারা আমাদেরকে বাস ভাড়াটা একটু বৃদ্ধি করার জন্য আবেদন জানিয়েছে এখানে মেইনলি নাগেরজোলা বাস যে সিন্ডিকেট আছে তার প্রতিনিধিরা এসেছিলেন রাধানগরের বাস সিন্ডিকেটের প্রতিনিধিরা এসেছিলেন এবং আমাদের যে চন্দ্রপুর বাস সিন্ডিকেট সেখানকার প্রতিনিধিরা এখানে মিলিত হয়েছে তো আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে একা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব নয় খুব শীঘ্রই আমি 2-1 দিনের মধ্যে একটা কমিটি গঠন করে দেব পরিবহন দপ্তরের আধিকারিকদেরকে নিয়ে এবং সেই কমিটির একটা রিকমেন্ডেশন আমরা চাইব যে কতটুকু পার্সেন্টেজ সেই ভাড়া বৃদ্ধি হলে যেটা মানুষেরও অসুবিধা হবে না বা তাদেরও চলতে অসুবিধার মধ্যে পড়তে হবে না কারণ সকলের স্বার্থটাই আমাদের সুরক্ষিত করতে হবে জনগণের স্বার্থও করতে হবে বাস ওনার যেটা সিন্ডিকেট রয়েছে বাস মালিক পক্ষ তাদের স্বার্থটাও আমাদের সুরক্ষিত করতে হবে তো তাদেরকে আমরা আশ্বস্ত করেছি যে কমিটি আমরা করে দেব কমিটির রিকমেন্ডেশনের পরই আমরা সঠিক কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারবো এবং এটা আমরা চাইব যে এই মাসের মধ্যেই সম্পন্ন করতে শুধু বাসই নাকি অটো থাকবে এটা মাঝে না তারা তো বাস ওনার সিন্ডিকেট না অটোর বিষয়টা আমরা আলাদাভাবে দেখব কারণ অটো সিন্ডিকেটে আপনারা জানেন যে আমরা আগরতলার এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন উবের সার্ভিস বা অনলাইন ক্যাব বুকিং সার্ভিস আমরা চালু করছি খুব শীঘ্রই মিটিংও হয়ে গেছে এই প্রসঙ্গে তো সেখানেও তারা দাবি উত্থাপিত করেছে তাদের ভাড়াটা একটু রিভিউ করার জন্য তো আমরা কোনো আশ্বস্ত তাদেরকে করতে পারিনি কিন্তু আমরা আলাদাভাবে দুটোর জন্যই আমরা কমিটি করে দেব এবং কমিটির রিকমেন্ডেশন অনুযায়ী যা সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা পরবর্তী সময়ে সরকারিভাবে সেটা জানিয়ে দেব ব্যুরো রিপোর্ট জিনিক খরাং।